भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আজকে আমরা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় দেখব। এতক্ষণ আমরা দেখেছি যে অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে রণভূমিতে এসে তার মনের মধ্যে দ্বিধা উৎপন্ন হচ্ছে নিজের স্বধর্মকে নিয়ে, আমাকে কি করতে হবে সেটা নিয়ে তার মনে একটা সংশয় দেখা যাচ্ছে। আর শেষে সে বলছে যে আমি আর পারবো না, আমি যুদ্ধ করতে পারবো না, আমার হাত থেকে আমার অস্ত্র পড়ে যাচ্ছে, আমার শরীর কাঁপছে, আমার মনে হচ্ছে যে এই যুদ্ধ করে কোনো লাভ হবে না, যদি আমি যুদ্ধে জিতেও যাই তাহলেও কোনো লাভ হবে না, আর সবাই মরে যাবে। তো কার সঙ্গে এই জিতটাকে মানে এই জয়টাকে কার সঙ্গে আমি আনন্দ করব? তো ফলে এটা ভালো হবে না। আর এই যুদ্ধ করলেই কোনো কিছু মানে যুদ্ধতেই কিছু ভালো নেই, যুদ্ধ জন্য সবকিছু খারাপ হবে, এরকম ভাবছে। তো এইসব বলার পরে শোক সংবিঘ্ন মানস মানে মন ডুবে গেছে শোকে দুঃখে, সেই মনটা নিয়ে সে বসে গেছে। উপাবিশত, রথ উপস্থ উপাবিশত, সে রথের মধ্যে বসে গেছে। আর বিসৃজ্য শশরম, সে চাপ মানে তার ধনুষটাকে, তীর শুধু যেটা আছে সেটাকে রেখে দিয়েছে, বিসৃজ্য ছেড়ে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে, মানে আর যুদ্ধ করবে না। যখন মর্কট বৈরাগ্য হয় তার মধ্যে দুরকম হয়। একটা যারা একটু কিছু করে তারপরে ত্যাগ করে, মানে কিছু একটা করে তাতে অসন্তুষ্ট হয়ে তারা ত্যাগ করছে, মানে কিছুটা করে দেখেছে এই জন্য ত্যাগ করছে, সেটা একটা হয়। আরেকটা হয় ভয়ের জন্য, যেমন পরীক্ষার আগে ভয়ে ত্যাগ করা। ওখানে অর্জুন দ্বিতীয় ধরনের ত্যাগ। প্রথম ধরনের ত্যাগ আমরা সবাই জানি, একটু চেষ্টা করলো তারপরে হয়নি ছেড়ে দিল। অর্জুন এখানে দ্বিতীয় ধরনের ত্যাগ করছে, চেষ্টা না করেই সে ত্যাগ করছে। দ্বিতীয় অধ্যায়ের শুরুর দিকে সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম विषीदन्तम इदम वाक्यम उवाच मधुसूदन। संजय उवाच, संजय बोललो, मधुसूदन है अर्थात जे मधु नामे जे राक्षस छिलो तार सूदन अर्थात तार संहार करेছে अर्थात श्रीकृष्ण। तथा एमन भावे, कृपया कृपा दिए आविष्टम, कृपा दिए आविष्ट हलो माने अभिभूत हलो, कृपा दिए अभिभूत हलो अश्रुपूर्णा कुलेक्षणम, तार कुला
কোলা মানে কেনারা, মানে ওই ধারটা, কোলা। ঈক্ষণম চোখের ধারে, অশ্রুপূর্ণ মানে ওখানে অশ্রু, চোখের জল, সেটা ওখানে চলে এসছে, মানে চোখের জল দিয়ে ভর্তি যার ধার, চোখের ধার, তার মানে ধারের কাছে চোখের জল এসে গেছে, মানে চোখটা আর দেখতে পারছে না। অশ্রুপূর্ণা কুলেক্ষণ, তো এত চোখের জল এসে গেছে যে আর দেখতে পারছে না ভালো করে। বিষীদন্তম, বিষীদন্তম যে বিষাদে আছে, দুঃখে আছে, তম সেই, তাকে মানে অর্জুনকে, ইদম বাক্যম উবাচ, এই বাক্যটা বলল। মানে মধুসূদন মানে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ কি করলেন, খুব তার মধ্যে, যার মধ্যে খুব কৃপা, কৃপা কৃপা মানে এখানে আসলে কৃপা দুরকম মানে হয়, একটা খুব ভালোবাসা বা বিশাল হৃদয়ের জন্য যার মনের একটা ভাব আসে, সেটা একটা কৃপা। আর সংস্কৃতে কৃপার আর একটা মানে আছে, যেখানে নিজেকে খুব নিঃসহায় মনে হয়, সেই কৃপা। তো বা অপরকে নিঃসহায় মনে হয়। তো এখানে অর্জুনের মনের মধ্যে কি আছে, যে খুব, সেটা তার মধ্যে রয়েছে, মনটা তার ভরে গেছে দুঃখ দিয়ে, আর যার চোখে জল ভেসে আসছে, আর তাকে মধুসূদন অর্থাৎ শ্রীকৃষ্ণ এই কথাটা বলছে। এখন দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণের উপদেশ শুরু হয়, দ্বিতীয় অধ্যায় থেকে শ্রীকৃষ্ণের উপদেশ শুরু হয়। আর উপদেশটা কিরকম, প্রথমেই গালাগাল, অনেক সময় উপদেশ দিতে গেলে প্রথমে গালাগাল দিতে হবে, এটা মনে রাখতে হবে। অনেক সময় কি হয়, যখন কেউ খুব দুঃখ পেয়েছে, এত দুঃখ পেয়েছে যে আঘাত পেয়েছে, শক যাকে বলে, তখন সে সাইকোলজিতে বলে ডাবডা, ডাবডা মানে এই কিউবলার রোস বলে একজন মনস্তত্ত্ব বৈজ্ঞানিক ছিলেন, সাইকোলজিস্ট ছিলেন, তিনি যে কোনো আমাদের বিপদ যখন হয়, সেটাকে আমরা পাঁচটা অবস্থা দিয়ে আমাদের যেতে হয়। তো এই পাঁচটা অবস্থা উনি বলে দিয়েছেন, 5 stages of depression, মানে ডিপ্রেশন, বিষাদ যাদের হয় তাদের পাঁচটা অবস্থা থাকে। প্রথম হচ্ছে ডিনায়াল, বলবে যে না এরকম কিছু হয়নি, ডিনায়াল। তারপরে হচ্ছে অ্যাঙ্গার, তো খুব রাগ হয়ে যাবে, রেগে যাবে, কেন আমার সঙ্গে এরকম হয়েছে। তারপরে বার্গেনিং, না না এটা না হলেই হতো, ইত্যাদি। তারপরে ডিপ্রেশন, তারপরে ডিপ্রেশনে চলে যায়। তারপরে অ্যাকসেপ্টেন্স, তারপরে মেনে নেয় যে ঠিক আছে হয়েছে। যখন কেউ মারা গেছে ধরুন, তো প্রথম হচ্ছে ডিনাইল, আরে না শুয়ে আছে, এখনই উঠে যাবে, মরেনি, কিছু হয়নি, শুয়ে আছে, এরকম সত্যি হয়, তো শুয়ে আছে, উঠে যাবে। তারপরে খুব রাগ, কেন এরকম মরলো, আমাকে কেন ছেড়ে দিয়ে চলে গেল। তারপরে বার্গেনিং, আরে ওঠো না, শুনো আমি ডাকছি একটু ওঠো না, এরকম। তারপরে ডিপ্রেশন, অনেকদিন খাবে না, কিছু না, সে মেনে নেবে যে ও মারা গেছে। তো এখানে যখন এরকম শখে মানুষ থাকে, অনেক সময় কান্নাকাটি করেন না কেউ মারা গেলে, তখন কি করতে হয়, মানে সবসময় হয়তো এটা চলবে না, কিন্তু অনেক সময় ডাক্তাররাই আবার করে, চট করে একটা চড় মেরে দেবে, ফটাস করে একটা মেরে দেবে, বা আর কিছু বলে দেবে, তো কানতে শুরু করবে। তো শাস্ত্র যে কথাটা আছে সংস্কৃতে, তার যে ধাতু থেকে এসছে, ওটার ধাতু হচ্ছে শ্বাস, বাংলাতেও শাসানো, শাসানো মানে ডিসিপ্লিন করা, মানে শাসনে, অনুশাসনে আনা, সেটাই শাসানো। তো শাস্ত্র কথাটার যে শ্বাস ধাতু থেকে যে এসছে, তার মানে হচ্ছে বকাবকি বা অনুশাসনে আনা,
শাসন, শাস্ত্র, অনুশাসন সবকটারই একটাই মূল শব্দ। তো প্রথমে ভগবান গালাগাল দিচ্ছেন, ওকে ভালো করে বকছেন। কি বকছেন? শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, কুতস্ত্বা কশ্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অস্বর্গ্যম অকীর্তিকরম অর্জুন। বলছেন, অর্জুন, হে অর্জুন, বিষমে এইরকম একটা বিপদে, এরকম একটা বিপদে, কোথায়, কোত্থেকে, ইদম এই, অনার্য জুষ্টম, অনার্য জুষ্টম মানে যে আর্যকে যে শোভা দেয় না, আর্যকে শোভা দেয় না। তো স্বামীজি এই কথাটা বলছেন, আর্যকে শোভা দেয় না মানে আর্যকে বলছেন যার জন্ম পুজো দিয়ে হয় সে আর্য, যে পুজো দিয়ে যার জন্ম সে আর্য। অর্থাৎ যে জন্মটা, যার জন্ম ঠিক 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 হয়েছে, জন্ম যে যার ঠিক ঠিক হইতে, মানে জন্মের জন্য যে যোগ্য, সংস্কৃতে বলতে গেলে আরহাতি, আরহাতি মানে সে যোগ্য, জন্ম নেবার যোগ্য। কেন যোগ্য? ওর জন্ম পুজোর জন্য হয়েছে, পুজো দিয়ে তার জন্ম, এই জন্য সে জন্ম দেবার যোগ্য। তো আর্য, অনেকে বলে থাকে যে কোন দিক থেকে লোকেরা এলো, আর ভারতে তারা ছিলেন না, বাইরে থেকে এলেন, তারা আর্য। এইসব কথা এখন যারা ইতিহাস চর্চা করেন, এমনকি পাশ্চাত্য দেশেও যারা ইতিহাসবিদ, তার ঐতিহাসিক, তারা এই কথাটা মানে না। এই কথাগুলো হচ্ছে পুরনো কথা, বাংলাতে বলতে গেলে মান্দাতা আমলের কথা। তো ওইসব বাইরে থেকে কেউ আসেনি। আর্য কথাটার মানে হচ্ছে যার জন্ম পুজো দিয়ে হয়, যার পুজো দিয়ে জন্ম। স্বামীজির জন্ম পুজো দিয়ে হয়েছিল। স্বামীজির মা বীরেশ্বর শিব বলে একটা শিব মন্দির আছে, কাশীতে প্রচুর শিব মন্দির আছে, তার মধ্যে একটা শিব মন্দির হচ্ছে বীরেশ্বর শিব। সেই শিব মন্দিরের কাছে মা শিবের কাছে প্রার্থনা করলেন স্বামীজির মা, আর স্বামীজির জন্ম হলো। তো স্বামীজি বলছেন, আমার জন্ম পুজোর জন্য হয়েছে, এই জন্য আমি আর্য। তো অর্জুন বলছে, অর্জুন উবাচ, অর্জুন উবাচ হয়ে গেল, সরি, ভগবান উবাচ বলছে, অর্জুন, হে অর্জুন, বিষমে এরকম একটা বিকট পরিস্থিতিতে, বিপদে, বিপদে কেন, কেন তোমরা দুটো পরিবার তারা একটা বিশাল যুদ্ধে জন্য প্রস্তুত হয়েছ, এইরকম সময়ে অনার্য জুষ্টম, একটা আর্যকে যে শোভা দেয় না, মানে আর্যের উপযুক্ত নয়, সেই রকম একটা অস্বর্গ্যম, আর এমন একটা কাজ যেটা দিয়ে স্বর্গ প্রাপ্তি হবে না, স্বর্গ লাভ হবে না। অর্থাৎ স্বর্গ লাভ কি করে হয়? যারা ভালো কাজ করবে তারা স্বর্গে যাবে, যারা বাজে কাজ করবে তারা নরকে যাবে। অকীর্তিকারাম, এখন কেউ কেউ বললে যে আচ্ছা আমরা তো মঙ্গলয়ান ছেড়েছি, আমরা তো মঙ্গল গ্রহ অবধি গেছি, স্বর্গ নরক কোথায়? তো মায়াবতীতে আমি থাকলে বলতাম যে এখানে এত ভালো পরিবেশ, এত ভালো এখানকার সব আবহাওয়া, আর এখানে গরম হয় না সবকিছু, আর তারপরে এখানে কোনো শব্দ নেই, এত পাখি, এত ফুল, আর দিল্লিতে গেলেই যত পলিউশন, যত প্যাঁ প্যাঁ পুঁ পুঁ আর গালাগাল, হ্যাঁ, যত আবার সবকিছু, আর করোনা কালে তো ওখানে বেশি করোনা। তো এইটাই স্বর্গ আর নরক, বুঝলেন? যারা দিল্লিতে আছেন তারা বুঝে নেবেন। তো এটাই স্বর্গ আর নরক, নরক, নরক আর স্বর্গ, নরক এসব আমাদের এতেই আছে। আবার কারো কারো জীবনটা নরক হয়ে যায়, কেমন? টাকা আছে প্রচুর, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু খেতে পারবে না। টাকা আছে প্রচুর, কিন্তু খরচ করতে পারবে না। লোক আশেপাশে অনেক আছে, কিন্তু কারোর সঙ্গে মন খুলে কথা বলতে পারবে না। এই জীবন নরক নেই তো কি? তো এরকম আছে। তো স্বর্গ নরক সব এখানেই আছে। তো যে ভালো কাজ করবে সে স্বর্গ পাবে, আর যে বাজে কাজ করবে সে নরক পাবে।
আর যদি বাজে কাজ খুবই বাজে হয় তাহলে ওই জন্মেই নরক পাবে। এখানে এর জন্য বলছেন যে ভালো কাজ করলে যে স্বর্গ লাভ করা যায়, সে স্বর্গ লাভ হবে না এরকম কাজ তুমি করছো। অস্বর্গম মানে যে কাজ করলে পরে তুমি স্বর্গ পাবে না, অর্থাৎ খারাপ কাজ। অকীর্তিকরম মানে যেটা তোমাকে ভালো নাম দেবে না। কীর্তি মানে যশ, তোমাকে যশ এনে দেবে না, মানে তোমার বদনাম হবে। যে কাজ করলে তোমার নাম খারাপ হবে, বদনাম হবে। কশমলম এরকম একটা তোমার মধ্যে একটা কশমলম, একটা নেতিবাচক নেগেটিভিটি, নেতিবাচক মানসিকতা কোত্থেকে এলো? ত্বা সমুপস্থিতম, ত্বা তোমার উপরে বা তোমার মধ্যে, সমুপস্থিতম এসেছে। বলছে কোত্থেকে এসছে? আরে ভালোই তো ছিলাম, ব্রেকফাস্ট টেকফাস্ট করে আমরা বেরোলাম যুদ্ধ করব বলে, আর তুমি এখন হঠাৎ বলছো যে আমি যুদ্ধ করব না, যুদ্ধ করলে এই হবে, অমুক হবে, তমুক হবে, সবকিছু গন্ডগোল হয়ে যাবে। এই যে তোমার কোত্থেকে এলো? তুমি বাড়ি থেকে বেরোলে তখন বললে যে, মাকে বললে যে তোমার 5 জন পুত্র থাকবে, অর্থাৎ তখন তো জানা গেছে যে কর্ণ আরেকজন পুত্র, তো 6 জন থাকবে না, 5 জন থাকবে। কর্ণ মরবে, আমি হয় কর্ণ মরবে, না হলে আমি মরবো। এটা তো তুমি বলে এসছো। আবার তোমার এই সব কথা কোত্থেকে এলো? তো কোত্থেকে, কুতস্ত্বা, কোত্থেকে, কোত্থেকে এলো? কশমলম ইদম বিষমে সমুপস্থিতম। এই যে কশমলম মানে যার নেতিবাচক চিন্তা। ভারতের কিছু কিছু ভাষার মধ্যে কশমলম মানে একটা কথা আছে, আবার কিছু ভাষায় ওটাকে একটু বিকৃত করে সেই একটা বাজে গালাগালও আছে। আমি সবসময় বলতে থাকি যে ভারতের ভাষার মধ্যে সবসময় সংস্কৃত আছে, সংস্কৃত রয়েছে। খুব ওই উত্তর পূর্বের কিছু কিছু ভাষাটা ছাড়লে বাকি সব ভাষার মধ্যে সংস্কৃত রয়েছে। তো কশমলম মানেটা কি? যে সবসময় বলে। আপনি বলবেন, আচ্ছা দেখছো ওই সমুদ্রে ওই যে নৌকা যাচ্ছে? বলে হ্যাঁ, নৌকা উল্টেও যেতে পারে না, এরকম এরকম আছে কেউ কেউ। আপনি বলছেন এই বাড়িটা তৈরি করব, আচ্ছা আচ্ছা এই বাড়ি কতদিন থাকবে? ভেঙে যাবে না বাড়িটা? এরকম তৈরি করলে ভেঙে যায় না? কতদিন পরে ভাঙে? বিয়ে হচ্ছে, তো তোমার কি মনে হয় বর কন্যাকে দেখলে এরা কতদিন চালাতে পারবে সংসার? এরকম সবসময় তার মাথায় এরকমই ভালো ভালো কথা আসছে। এটা হচ্ছে কশমলম। তো বলছে তোমার কি হলো বলো তো? ভালোই তুমি ছিলে, যুদ্ধ করব করব বলছিলে, তারপরে যুদ্ধে এসে তুমি বলছো যুদ্ধটাই খারাপ। অর্জুনের কথা শুধু এটা নয় যে আমি যুদ্ধ করব না, অর্জুন বলছে যুদ্ধ করাটাই খারাপ। যুদ্ধ করে জিতলেও ভুল, না জিতলেও ভুল, সব চলে যাবে, সংস্কার চলে যাবে, আচার অনুষ্ঠান সব নষ্ট হয়ে যাবে, সব মেশামেশি হয়ে যাবে। মানে এমন একটা জিনিস বলছে, কিছু কিছু সিনেমা নেয় বিশেষ করে ইংরেজিতে, মানে সবকিছু একদম শেষ হয়ে যাচ্ছে। আর্মাগেডন বলে ওটাকে, মানে পুরো সব শেষ হয়ে যাচ্ছে, শুধু একজন বেঁচে আছে, কে? নায়ক বেঁচে আছে, বাকি সবাই মরে গেল। সে গ্যাস লিক হয়ে গেল, বাইরে দেখা যায় না, সবাই একটা এর মধ্যে থাকে। অদ্ভুত অদ্ভুত এরকম সিনেমা নেই কেন? ওই কশমলম মানে নেতিবাচক পুরো, এটা চলবে না, ওটা খারাপ, এটা ঠিক না, ওটা বাজে। এটা এখানে বলছে, এটা কোত্থেকে এলো তোমার মধ্যে? অনার্য জুষ্টম মানে এটা আর্যের মতন কাজ নয়, এটা অস্বর্গম, এটা দিয়ে তোমার স্বর্গ লাভ হবে না। অকীর্তিকরম বদনাম হবে। এটা কোত্থেকে এলো? মানে তুমি এত দুর্বল হয়ে পড়েছো কেন? দৌর্বল্যটা ছাড়ো, এই কথাটা বলবেন এখন, তার আগে এটা বলছেন। তো একজন বসে আছে ধরুন সমুদ্রের ধারে, বলছে না আমি সমুদ্রে লাভ দেব না, কি হবে, আমাকে টেনে নিয়ে চলে যাবে। এই যে যারা সাঁতার কাটাটা শেখে তারা এরকম সব অনেক কিছু বলবে।
তখন কি করতে হবে? ওকে নিয়ে ফেলে দিতে হবে। ওখানে একজন বসে থাকবে, ফেলে দাও, তখন ফাটফাট ফাটফাট করে হাত পা চালাবে, শিখে যাবে এরকম। তো বলছে দূর, কিসব বাজে কথা বলছো। তখন দ্বিতীয় শ্লোকে বলছেন ক্লাইব্যম মাসমগম পার্থ নৈতত্ত্বয়ৈ উপপদ্যতে শুদ্রম হৃদয় দৌর্বল্যম त्यक्त्वा उत्तिष्ठ परन्तप। नैतत्त्वयि उपपद्यते क्लैब्यम मास्मगम पार्थ न एतत्त्वयि उपपद्यते क्षुद्रम हृदय दौर्बल्यम त्यक्त्वा उत्तिष्ठ परन्तप। पार्थ, এখানে একটা কথা বলে রাখি, যখনই শ্রীকৃষ্ণ অর্জুনকে একটু শাসাবেন, মানে একটু বকবেন, তখন উনি এই কৌন্তেয় আর পার্থ বলে ওকে ডাকেন। পার্থ মানে পৃথার ছেলে, কৌন্তেয় মানে কুন্তির ছেলে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম করে। তো বলছে পার্থ, পার্থ মানে পৃথা, পৃথা কে কুন্তি, কুন্তির ছেলে। ক্লাইব্যম, ক্লাইব্যম মানেটা কি? ক্লাইব্যমকে অনেকে অনেক রকম অনুবাদ করেছে। মানেটা হচ্ছে নপুংসকলিঙ্গ, মানে যে ক্লিভ, অর্থাৎ যে কোনো লিঙ্গ যার নেই, মানে যে কোনো না সে মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার, মানে স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ না নপুংসকলিঙ্গ। নপুংসকলিঙ্গ বলতে কিন্তু ট্রান্সজেন্ডার নয়, ট্রান্সজেন্ডার নয়। ট্রান্সজেন্ডার মানে যাদেরকে আমরা ওইসব ট্রান্সজেন্ডার আপনারা জানেন, যাদেরকে আমরা দেখি রাস্তাঘাটে, ওদের এমন খারাপ অবস্থা, তারা ওই ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ভিক্ষা করেন না, তাদেরকে বলে ট্রান্সজেন্ডার। ভারত সরকার সেটাকে একটা জেন্ডার হিসাবে স্বীকার করেছে। তো মেল মানে পুরুষ, ফিমেল মানে স্ত্রী নারী, আর ট্রান্সজেন্ডার। কিন্তু ক্লিভ মানে ওটা না, ক্লিভ মানে নিউটার, মানে এই ল্যাপটপের মতন, এই বইয়ের মতো, যার কোনো প্রাণ নেই, নিষ্প্রাণ, অতএব তার কোনো লিঙ্গ নেই, সেই সেই অর্থে নিউটার। তো বলছো তুমি এরকম কথা বলছো কেন, যেন তুমি একটা পাথর, এই অর্থে নিতে হবে এটাকে। ক্লাইব্যম মা স্মগমা, ওইটা তুমি করবে না। মা স্মগমা তার মানে গামা, ওখানে যেও না, ওখানে যেও না মানে ওটা করো না, ওই অবস্থায় যাও না, যেও না। এতৎ এইটা, ত্বয়ি তোমায়, না উপপদ্যতে সাজায় না, এটা তোমায় সাজায় না। পরন্তপ, কেন? তুমি পরন্তপ, পরন্তপ মানে তুমি, পর মানে হচ্ছে শত্রু, তপ যে পুড়িয়ে দেয় শত্রুদের, তুমি শত্রুদের পুড়িয়ে দিচ্ছ, মানে তুমি শত্রুদের সংহার করো, সে ক্ষমতা তোমার মধ্যে আছে, এই জন্য তুমি এটা করবে না, এটা করতে যেও না। এরকম একটা পাথরের মতন নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে, নিষ্প্রাণ বসে থাকবে, সেটার জন্য তুমি করবে না। কেন? ক্ষুদ্রম হৃদয়ে দৌর্বল্যম, ক্ষুদ্র, ক্ষুদ্র মানে কিছুই না, ক্ষুদ্র, হৃদয় দৌর্বল্যম এই হৃদয়ের দুর্বলতা, হৃদয়ের দুর্বলতা, ত্যক্ত্বা উত্তিষ্ঠ, ও তো বসে গেছে না, বসে পড়েছে, কিসে বসে পড়েছে? কোথায়? রথের মধ্যে, রথের মধ্যে বসে পড়েছে, তার শস্ত্র টস্ত্র সব ত্যাগ করে দিয়েছে। তো বলছেন শ্রীকৃষ্ণ ত্যক্ত্বা উত্তিষ্ঠ, এই যে তোমার দুর্বলতা, সেটাকে ছেড়ে দিয়ে উঠো। যে গীতার প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণের প্রথমে এই 4টে লাইনের মানে বুঝে নিয়েছে, সে গোটা গীতা বুঝে নিয়েছে। কিন্তু আমার মনে হয় না বেশিরভাগ লোক বুঝেছে। কেন গীতা কি করি আমরা? যদি আমি বঙ্গ সন্তান, তাহলে শ্রাদ্ধ যে বাড়িতে হবে ওখানে গীতার বিতরণ করি, মানে যখন মানুষ মারা যাবে তারপরে তার জন্য যে পুজো হবে তাতে গীতা সবাই নেবে, আর এত ছোট সাইজে নেব যে কখনো কেউ পড়তে পারবে না। আর যার দাঁত টাত পড়ে গেছে, আর কোনো কাজ করতে পারছে না, বাড়িতে সময় মতন চায় পায় না, চাটা পায় না, সে কেন যে অফিসে যাচ্ছে, সে তো আগে চাটা খাবে না,
তার বাথরুমটা আগে মানে সবার হয়ে যাওয়ার পরে যে পায় রিটায়ারমেন্ট হয়ে যায় যার, সেই গীতা পড়বে। গীতা পড়বে না, গীতা পড়তে পড়তে সেই পড়ে যাবে, এটা ভুল। ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ, তোমাকে পরন্তপ হতে হবে, মানে তোমার মধ্যে শৌর্য থাকবে, বীর্য থাকবে, সেই অবস্থায় গীতা পড়তে হবে। উত্তিষ্ঠা, উঠো, তোমাকে উঠতে হবে, জাগ্রত হতে হবে। স্বামীজি কি বললেন? আরাইজ, awake and stop not till the goal is reached। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস। স্বামীজি এটা বললেন। এই কথাটা কোত্থেকে নিলেন? উত্তিষ্ঠতা, জাগ্রতা, প্রাপ্য বরান নিবোধতা, কঠোপনিষদ থেকে নিলেন। তো শাস্ত্র কি কথা বলছে? বলছে দুর্বলতাটাকে ত্যাগ করো, এটাই বলছে। স্বামীজি বলছেন উপনিষদ পড়ো, উপনিষদ পড়ো। উপনিষদের মধ্যে কিসের বার্তা আছে? উপনিষদের মধ্যে শক্তির বার্তা, বলের বার্তা আছে, মেসেজ অফ স্ট্রেংথ, নট উইকনেস। স্বামীজি বলছেন উইকনেস ইজ ডেথ, স্ট্রেংথ ইজ লাইফ। মানে বলই জীবন আর দুর্বলতা মৃত্যু। দুর্বলতা মৃত্যু। দুর্বল হয়ে পড়লে তুমি মরে গেলে। শেক্সপিয়ার কি বললো? যে যার মধ্যে সাহস রয়েছে, দ্য ব্রেভ দে ডাই অনলি ওয়ান্স, কাভার্ডস ডাই ডেইলি। মানে যারা ভীরু, যারা ভয় পায়, তারা রোজ তারা মরে, অনেকবার মরে। তো দুর্বল হওয়া চলবে না। ক্ষুদ্রম হৃদয়ে দৌর্বল্যম ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ। এই যে তোমার মধ্যে আছে, তোমার মধ্যে ক্ষমতা রয়েছে, সবার মধ্যে রয়েছে। ওই জন্য পরন্তপ। পরন্তপ মানেটা কি? যে তুমি শত্রুদের সংহার করতে পারো, তুমি ওদেরকে পুড়িয়ে দিতে পারো, তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। কিন্তু তুমি এরকম বিবশ হয়ে বসে আছো কেন? এটা কোত্থেকে আবার এই ভাবটা এলো? এই নেগেটিভিটি, এই নেতিবাচক চিন্তা কোত্থেকে এলো? তো এই জন্য ওটাকে ত্যাগ করো। ত্যক্ত্বা উত্তিষ্ঠ, উঠে বসো। উত্তিষ্ঠ, উঠে দাঁড়িয়ে পড়ো আর যুদ্ধ করো। কেন? এটা তোমায় মানায় না, একদম মানায় না। তুমি এটা কি করছো? তুমি কি সব করতে পারো আর তুমি ওগুলো ছেড়ে দিয়ে। যেমন আমার অনেক সময় মনে হয় আমাদের দেশে যুবকদের যারা ছোট আছে তাদেরকে বলবো, বলে যে সবাই কেন এই সরকারি চাকরি সরকারি চাকরি বলে ছুটছে, সব সরকারি চাকরি সরকারি চাকরি, আর সরকারে কেউ কাজ করছে না কেন? এটা তোমাদের মানায় না একদম। ছেড়ে দাও আর নিজে চাকরি সৃষ্টি করো, তৈরি করো। ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ। কেন? তুমি পরন্তপ, তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, এই জন্য তোমাকে বলা হচ্ছে ক্লাইব্যম মাসমগম পার্থ। আর তুমি একটা পাথরের মতন থাকবে না। স্বামীজি বলছেন একটা দেওয়াল, সে দেওয়াল কি মিথ্যা কথা বলতে পারে? কখনো বলতে পারবে না। কিন্তু দেওয়াল সবসময় দেওয়াল হয়ে থাকবে। সে দেওয়াল একজন মহাপুরুষ হতে পারবে না। একজন মানুষ মিথ্যা কথা বলতে পারে, একজন মানুষ চুরি করতে পারে, কিন্তু একজন মানুষ মহাপুরুষও হতে পারে। দেওয়াল কোনোদিন মহাপুরুষ হবে না, মিথ্যা কথাও বলবে না, চুরিও করবে না। সেরকম খুব ভালো নিষ্ক্রিয় সজ্জন, আমাকে একজন মহারাজ বললেন যে অমুক লোক নিষ্ক্রিয় সজ্জন, কোনো কিছু করবে না, তাহলে খুব সজ্জন। কেউ যদি কিছু না করে তাহলে ভুল করবেই না, তাহলে খুব ভালো লোক। মায়ের কাছে একজন ব্রহ্মচারীকে পাঠানো হচ্ছে মাকুর জন্য, মাকুর জন্য না রাধুর জন্য, রাধুর জন্য একটা বিশেষ রান্না করতে হচ্ছে। কিছু না, মুরগির একটা বিশেষ রান্না, চিলি চিকেন জাতীয় কিছু হবে হয়তো। যাই হোক, তো সে রান্না করে সে বাসনটা নিয়ে যাচ্ছে, আর খুব দামি সেই জিনিসটা, মুরগি টুরগি কিনে সে বাসন নিয়ে যাচ্ছে, তখন পট করে পড়ে গেল আর সব নষ্ট হয়ে গেল। মা খুব গেলেন রেগে। মা শারদা দেবী, যার কিছুদিন আগে আমরা জয়ন্তী উদযাপন করলাম, মা রেগে গেলেন আর শরৎ মহারাজকে বলছেন, দেখো শরৎ, শারদানন্দজিকে,
ছেলেটি ভালো কিন্তু কাজের নয়। ছেলেটি ভালো, কাজের নয়। ফলে ভালো ভালো সেজে থাকলে কোনো কাজ হয় না। ঠিক আছে, এটাই বলছে তুমি খুব ভালো, আহা আমি আমার মাস্তুতো ভাইকে পিস্তুতো ভাইকে মারবো, কি করে করব, সে দিয়ে হয় না কাজ। তোমার স্বধর্ম কি? তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কি ধর্ম? নিজের রাজ্য রক্ষা করবে, সেটা তুমি করো। অত আহাউ করছো কেন? ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ ক্লাইব্যম মাসমগমঃ পার্থ। তুমি এরকম একটা নিষ্প্রাণ নিষ্ক্রিয় হতে যেও না। তুমি একজন মানুষ। মানুষের স্বভাব কি? সে কিছু করবে, তবে তো মানুষ। মানুষ মানুষ মান আর হুঁশ থাকতে হবে, ঠাকুর বলছেন। মান আর হুঁশ থাকতে হবে। মান থাকবে। আজকের জগতে মানও নেই, হুঁশও নেই। মান সম্মান তো গেছে কবে। আর হুঁশও নেই, কোনো খেয়াল থাকছে না। একটা ক্যান্ডি ক্রাশ ধরিয়ে দিলে বাস ওখানেই ডুবে যাচ্ছে। না হলে পাবজি, হয় পাবজি না হলে ক্যান্ডি ক্রাশ অথবা অন্য কিছু, তাতেই ডুবে যাচ্ছে। আর মহিলারা কি, সেই সন্ধ্যা থেকে ওই 5টা থেকে 7টা অবধি কার বাড়িতে কে মরলো, কার বধূর সঙ্গে কে পালালো, এইসব। এটা কোনোটাই ঘটনা নয়, সব ঘটছে কিন্তু সিরিয়ালে। একতা কাপুর ভালো টাকা করে দিচ্ছে আর এরা সব কান্নাকাটি, একদম মানে কান্নাকাটির নদী বয়ে যাচ্ছে। কি হচ্ছে এগুলো? না মান রয়েছে না হুঁশ রয়েছে। ঠাকুর বলছেন মান আর হুঁশ যার থাকবে সে মানুষ। মানুষের মধ্যে এমন কি আছে যেটা শুধু মানুষের মধ্যে আছে? কি বৈশিষ্ট্য মানুষের শরীরের? মানুষকে বলে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। শুধু হোমো সেপিয়েন্স মানুষ না, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, দুবার কথাটা আছে, সেপিয়েন্স সেপিয়েন্স। এটা হচ্ছে তার সাইন্টিফিক নাম, বৈজ্ঞানিক নাম, সাইন্টিফিক নেম। কি এমন বৈশিষ্ট্য রয়েছে মানুষের মধ্যে? মানুষের মধ্যে রয়েছে মেরুদণ্ড, এই সোজা মেরুদণ্ড, যেটা আর কোনো প্রাণীর মধ্যে নেই। মেরুদণ্ড কি বোঝায়? মেরুদণ্ড বোঝায় আদর্শ। আমাদের জীবনে কি থাকবে? আদর্শ থাকবে। মেরুদণ্ড এর জন্য ভগবান দিয়েছেন, মেরুদণ্ড থাকবে। আমরা কথায় বলি না ওর কোনো মেরুদণ্ড নেই, মানে ওর কোনো জীবনে কোনো আদর্শ নেই। ও কিছু একটা জিনিসের জন্য লড়তে পারে না, কোনো জিনিসের জন্য উঠে দাঁড়াতে পারে না, সেই মেরুদণ্ড নেই। মেরুদণ্ড থাকবে, সেই জন্য ভগবান আমাদের দিয়েছেন, আমাদের শরীরের মধ্যে দিয়েছেন মেরুদণ্ড। মানে আমি আদর্শের জন্য সোজা হয়ে থাকবো সবসময়, আমি কখনো বাঁকবো না, আদর্শকে ছেড়ে কোনো কাজ করব না। মেরুদণ্ড। আর একটা কি বৈশিষ্ট্য শুধু মানুষের মধ্যে আছে? বুড়ো আঙ্গুল, এই আঙ্গুলটা। এটা কেন? এটা দিয়ে সব কাজ হয়। এই মহাভারতে আমরা কি দেখি? একলব্য নিজের গুরুর সংকল্প করলো, যাকে গুরু হিসাবে দ্রোণাচার্য, তার একটা মূর্তি নিজে বানালো, আর সেই মূর্তি থেকে সে শিখে নিল বিদ্যা। শ্রদ্ধা যদি থাকে তাহলে পাথরের মূর্তিও গুরু হয়ে যাবে। শ্রদ্ধা থাকা দরকার, বিশ্বাস। শ্রদ্ধা যদি থাকে পাথরের মূর্তিও গুরু হয়ে যাবে। তো সেই শিখলো, তীর চালাচ্ছে এমন অর্জুনও চালাতে পারবেন না, এমন তীর চালাচ্ছে। ওদিকে দুর্যোধনের কি হল, মানে দ্রোণাচার্য কি হলো? দ্রোণাচার্য দেখলেন যে না এটা ঠিক না, উনি ওখানে করলেন কি? আর 10 জন যা করে আর কি, রাজনীতি। উনি করলেন রাজনীতি, বলেন না একে গিয়ে বলবো গুরু দক্ষিণা দাও, আর বুড়ো আঙুলটা দিয়ে দেবে গুরু দক্ষিণা। এবারে চালো, তীর চালাতে পারবে না। ও চলে গেল কৌরবদের পক্ষে। ঠিক আছে, তো এই বুড়ো আঙুলটা কেন? কাজ করার দক্ষতা এর মধ্যে রয়েছে। আমাদের পূর্বপুরুষ কারা ছিলেন? বান্দর। কেউ কেউ বলবে মহারাজ পূর্বপুরুষ তো ছেড়ে দিন, আমি নিজেই বান্দর বান্দর মনে হচ্ছে আমাকে দেখলে। ঠিকই, একটা লেজেরই অভাব, বেশিরভাগ মানুষ তাই। পূর্বপুরুষ থেকে এসছে। তো ওই বুড়ো আঙ্গুল বান্দরের মধ্যেও নেই, এত মানে আলাদা। এটা কেন? কাজ করার দক্ষতা, আমরা জিনিসটা ধরতে পারি,
কলম থেকে আরম্ভ করে তলোয়ার অব্দি। এখন তলোয়ার কেউ আর ধরে না, এখন সব AK-47 ধরে। AK-47 পুরনো হয়ে গেছে, AK-57 আরো কত কিছু আছে, সেগুলো ধরে। তো ওইটা এখন মাউস ধরে, মাউসও কেউ ধরে না এখন, সেরকম এরকম করে মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করে, তাই না? এরকম করে 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 ব্যবহার করে। তো এই বুড়ো আঙ্গুল কাজ করার দক্ষতা, তার মানে কি তোমার জীবনে থাকবে আদর্শ আর থাকবে পরিশ্রম। এটা মানুষ। যখন এই দুটো জিনিস থাকবে তবে মানুষ, না হলে মানুষ নয়। আদর্শ থাকবে, স্বামীজি বলছেন যার একটা আদর্শ রয়েছে সে যদি 10,000 ভুল করে, মানে যার যে আদর্শ নেই সে যদি 10,000 ভুল করে, তাহলে যার আদর্শ রয়েছে সে 1,000 ভুল করবে। মানে ভুল তো মানুষ মাত্র করবে, কিন্তু ভুলের সম্ভাবনা বেশি না, কম হয়ে যাবে আদর্শ থাকলে। আদর্শ থাকা চাই, একটা আদর্শ, আর তার জন্য খাটতে হবে, পরিশ্রম করতে হবে, এটা মানুষ। তো বলছে তুমি কিরকম কথা বলছো, পাথরের মতন থাকবে নাকি, নিষ্ক্রিয় নিষ্প্রাণ থাকবে নাকি? সেটা হবে না। ক্লাইব্যম মাসমগমা, তুমি ওই দিকে যেও না, ওই কাজটা করো না। আবার করোনা বললে আবার করোনা ভাইরাসের কথা বলছেন, করবে না ওই কাজটা। মাসমগমা পার্থ না এতৎ ত্বয়ি উপপদ্যতে, এটা তোমায় মানায় না, মানায় না। তুমি মানুষ, এজন্য এরকম পাথরের মতন বসে থাকা তোমায় মানায় না। হৃদয় দৌর্বল্যম ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ, এটা এই গোটা গ্রন্থের সার। যদি তুমি নিজেকে মনে করো যে তুমি পরন্তপ, স্বামীজি বলছেন পুরনো ধর্ম বলছে যে দেবী দেবতাকে বিশ্বাস করে না সে নাস্তিক। আমি নতুন ধর্ম বলছে, মানে স্বামীজি বলছেন নতুন ধর্ম বলছে যে দেবী দেবতাকে বিশ্বাস করে কিন্তু নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। আত্মবিশ্বাস, স্বামীজি বলছেন গোটা পৃথিবীর যারা মানুষ, মানে গোটা পৃথিবীর ইতিহাসটা কে, ওই মুষ্টিময় মানুষের ইতিহাস, যাদের মধ্যে যারা নিজেকে বিশ্বাস করতেন তাদের ইতিহাস। The religion of the world is the religion of a few people who had faith in themselves. Sorry, the history of the world. History of the world is the history of few people who had faith on themselves. মানে এই পৃথিবীর ইতিহাস, মানুষের ইতিহাস ওই মুষ্টিময় কজনের ইতিহাস যাদের আত্মবিশ্বাস ছিল, নিজেকে যারা বিশ্বাস করতেন। পরন্তপ, তুমি শত্রুকে সংহার করে দিতে পারো বলছে না, তুমি শত্রুকে পুড়িয়ে দিতে পারো, পরন্তপ। সেই বিশ্বাসটা থাকতে হবে, তবে তো উঠে দাঁড়াবে। বিশ্বাসী যদি না থাকে তাহলে বলবে হ্যাঁ কি আর হবে, আমি কি আর করব। আর বাবা মা ওরকম, আচ্ছা তুমি এই পরীক্ষা দেবে, পারবে তো? কত ভালো মোটিভেশনাল স্পিচ, ভালো, মানে তার একটু, আচ্ছা তুমি করবে, আচ্ছা তুমি পারবে, কোনদিন বাপের জন্মে কেউ করেছে, তুমি কি করে করবে, ভালো কথা। বলে হ্যাঁ এখন কি কি ভাবছে, কালেক্টর হবে না কি হবে, IAS হবে, কখনো করেছে, কখনো কে কি করে হবে। এইটাই বিশ্বাসের অভাব, বলে পরন্তপ। কারণ এটা বুঝতে হবে, হৃদয় দৌর্বল্যম, হৃদয়টা দুর্বল হলে চলবে না। স্বামীজি বলছেন নো উইক হার্টস, দুর্বল হৃদয়ের এখানে কোনো জায়গা নেই। হৃদয় দৌর্বল্যম ত্যাক্ত্বা, ত্যাগ করে দাও। স্বামীজি বলছেন যে জিনিসগুলো তোমাকে দুর্বল করে, সেটা শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক রূপে, যে কোনো জিনিস যেটা তোমাকে দুর্বল করে সেটাকে বিষ ভেবে ত্যাগ করে দাও। রিজেক্ট as poison anything that weakens you physically, mentally or spiritually. ত্যাগ করে দাও। দুর্বল হওয়া চলবে না। স্বামীজি বলছেন যে দুর্বল হবে না, তুমি ভুল কাজ করলেও ঠিক আছে, কখনো দুর্বল হবে না। আমি যখন ছোট ছিলাম, এখনো বেশি বয়স হয়নি,
46 হয়েছে, কোনো বয়স নাকি? হ্যাঁ, 46 ইয়াং। যখন ছোট ছিলাম, আমার বাবা এয়ারফোর্সে ছিলেন, তো ওই কোয়ার্টার্সে থাকতাম আমরা। তখন একটা জায়গায় যখন ছিলাম, তখন ওখানে হেঁটে যেতাম রাস্তা দিয়ে, তো ওখানে একটা বোর্ড লেখা থাকতো, বোল্ডেস্ট অ্যাকশনস আর দ্য সেফেস্ট। ওটা পাইলটদের জন্য লেখা থাকতো, ফাইটার পাইলটদের জন্য। বোল্ডেস্ট অ্যাকশনস আর দ্য সেফেস্ট, মানে যেটা তুমি একদম খুব সাহস দিয়ে যে কাজগুলো করো সেগুলো খুব সুরক্ষিত, মানে তাতে তোমার কোনো বিপদ হবে না। দ্য বোল্ডেস্ট অ্যাকশনস আর দ্য সেফেস্ট। সাহস দুর্বলতা নয়। যখন আমরা একটা রাস্তা পার করি, ধরো ট্রাফিক আছে প্রচুর, রাস্তা পার করছি, কি বলা হয়? ঝট করে পার করবে। ওই মাঝ রাস্তায় গিয়ে ভাববে না যে এখন ওই দিকে যাব না এই দিকে যাব, তাতেই কিন্তু বিপদ হয়, তাতে দুর্ঘটনা হবে। এজন্য যাবে যখন সোজা ওই পার চলে যাবে, রাস্তা এই পার থেকে ওই পার পার করবে। বোল্ডেস্ট অ্যাকশনস আর দ্য সেফেস্ট। যেন কখনো দুর্বলতা নয়, দুর্বল হওয়া চলবে না, দুর্বল হওয়া চলবে না, দুর্বল হওয়া চলবে না। করোনা আমাদের কি শিখিয়েছে? দুর্বল হওয়া চলবে না। যার ইমিউনিটি বেশি সে বেঁচে গেল, আর যে ইমিউনিটি নেই সে ফেসে গেল। দুর্বল হওয়া চলবে না। শুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ। শ্রীকৃষ্ণ বলে দিচ্ছেন যে এই গ্রন্থ আমি যেটা তোমাকে বলতে চলেছি, সেটা যদি তুমি শিখতে চাও তাহলে তোমার মধ্যে কি হতে হবে? আত্মবিশ্বাস। তুমি নিজেকে কি পরন্তপ মনে করো? মনে করো মানেটা কি? তুমি পরন্তপ, কিন্তু তুমি কি জানো যে তুমি পরন্তপ? তুমি কি জানো তোমার মধ্যে এত ক্ষমতা রয়েছে? অসীম ক্ষমতা রয়েছে। ইনফিনিট পসিবিলিটিস আর উইথিন ইউ, স্বামীজি বলছেন। তোমার মধ্যে অসীম ক্ষমতা রয়েছে, অসীম সম্ভাবনা রয়েছে। তুমি কি এটা জানো? পরন্তপ, এটা জানতে হবে। তবে আমি যেটা বলবো, শ্রীকৃষ্ণ বলছেন, আমি বলছি না, শ্রীকৃষ্ণ বল, তবে আমি যেটা বলবো সেটা তুমি বুঝতে পারবে। তারপরে কি? দুর্বলতা চলবে না, হৃদয়ের দুর্বলতা চলবে না। ত্যক্ত্বা হৃদয় দৌর্বল্যম, ত্যাগ করো এটাকে। ত্যাগ করে কি করতে হবে? উত্তিষ্ঠ, দাঁড়াও, মানে প্রস্তুত হও। কিসের জন্য? আমি যেটা বলছি সেটা শুনে সেই অনুযায়ী কাজ করার জন্য প্রস্তুত হও। তো এই ভগবত গীতা সম্বন্ধে যখন স্বামীজি বক্তৃতা দিচ্ছেন, তখন বলছেন যে এই যে এখানে যে কথাটা বলা হয়েছে, সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই মনে রাখার মতন কথা। আর যে দুটো কথা আমি বললাম তার সঙ্গে যোগ করলাম, ঠাকুর বলছেন মান আর হুশ। তো মান আর হুশ ওর সঙ্গে আমাদের মনে রাখতে হবে আমাদের শরীরে রয়েছে মেরুদণ্ড আর রয়েছে বুড়ো আঙ্গুল। মেরুদণ্ড কি বোঝায়? আদর্শ বোঝায়। বুড়ো আঙ্গুল কি বোঝায়? পরিশ্রম। মানে আদর্শটা থাকবে আর সেই আদর্শের জন্য পরিশ্রম করতে হবে, খাটতে হবে। এমনি এমনিতে কিছুই পাওয়া যায় না। ইংরেজিতে একটা প্রবাদ আছে, there are no free lunches। তার মানে বিনা পয়সায় কোনো খাওয়া পাওয়া যায় না। তার মানে এটা কি হলো? মানে আমরা যা পাবো সেটা আমাদের তার জন্য যোগ্য হতে হবে, আমাদের সেটা অর্জন করতে হবে। তারপরে অর্জুন বলছে, এখন অর্জুন আবার কান্নাকাটি। অর্জুনের অসুবিধা হচ্ছে সবসময় কান্নাকাটি। একজন ভগবান যদি সামনে যদি চলে আসে, ধরো তোমাদের সামনে ভগবান, আপনাদের সামনে ভগবান চলে এলো, কি বলবে? আরে কিছু করুন, আমার কাছে টাকা নেই, আবার করোনা চলে এসছে, আমার মাথাতে ব্যথা, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, আপনি কিছু করুন। ভগবান আর বেশিক্ষণ থাকবেন না, সঙ্গে সঙ্গে পালাবেন, বলে দাঁড়াও আমি একটু আসছি, আমার অনেক কাজ আছে। কান্নাকাটি, শুধু কান্নাকাটি, হাসতেও পারে না, শুধু সবসময় কান্নাকাটি। কেন? যার কিছু নেই সে যখন আনন্দে আছে, তোমার তো কিছু আছে। যেমন বলা হয় না,
যখন তুমি ভাবছো তোমার কাছে পায়ে পড়ার জন্য চটি নেই, তুমি ওদের দিকে তাকাও যার কাছে পাই নেই। তো তার থেকে তো ভালো ভাই, তোমার চটি নেই, ওর কাছে পা নেই। অনেকে ভাবছে বাবা আমি কিরকম যাব, আমার ভালো চশমা নেই, তো অনেকের কাছে চোখ নেই। তুমি অনেকের চেয়ে ভালো, হয়তো কেউ কেউ তোমার চেয়ে ভালো আছে, কিন্তু তুমি অনেকের চেয়ে ভালো। সেটা দেখো, যেটা আমার কাছে আছে সেটা দেখো। ইংরেজিতে আবার বলে একটা গ্লাস, সেটাতে অর্ধেক জল ভরা। তো কেউ কেউ বলবে যে হ্যাঁ গ্লাস তো অর্ধেক অর্ধেক খালি আছে, কেউ কেউ বলবে অর্ধেক ভরা আছে। তুমি কোন দিকটা দেখছো? একজন একটা বিশাল সভায় গেলেন, তাকে সম্বর্ধনা জানানো হলো, মালা পরিয়ে দেওয়া হলো। তো তিনি অনেকটা আমার মতো, আমার বক্তৃতাগুলো শুনে দেখে অনেকে বলে মহারাজ আপনি খুব ভালো ভরতনাট্যম করলেন। হ্যাঁ, যখন বক্তৃতা দিই তখন এরকম টা টা, তো বলছেন যে আপনার তো খুব নাচ দেখলাম, খুব ভালো হয়েছে। হ্যাঁ, তো ওই ভদ্রলোক এরকম নেচে নেচে বক্তৃতা দিচ্ছিলেন। তো কি হলো শেষে? ফুলগুলো সব ঝরে পড়ে গেল। তো একজন বলছে দেখো শুধু সুতো তার গলায় রয়েছে, ফুল তো আর নেই। আরেকজন বলছে না, ফুলের সজ্জায় সে দাঁড়িয়ে আছে। এবার তুমি কি দেখবে সেটা? অর্জুনের কাছে সব আছে, ভগবান কাছে আছেন, স্বয়ং ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান তার কাছে দাঁড়িয়ে আছেন, তাও হ্যাঁ হু হু করে কান্নাকাটি কেন? বলছে কথম ভীষ্ম মহম সংখ্যে দ্রোণম চ মধুসূদন ইষুভি প্রতিयोत्स्यामि পূজার্হা वरिसूदन। अर्जुन उवाच, अर्जुन বলল अरिसूदन, ও শত্রুর সংহার, মানে যে শত্রু, আরি মানে শত্রু, সুদন মানে যে সংহার করে, তো শত্রুকে যে সংহার করে। এদিকে অর্জুনকে কি বলা হলো? পরন্তপা, শত্রুকে পুড়িয়ে দেয়। তো অর্জুন আবার ওইটাই পাল্টা শ্রীকৃষ্ণের জন্য বলছে, আরিসূদন বলছে শত্রুকে যে সংহার করে, মধুসূদন মানে তুমি মধু নামের যে রাক্ষস তার সংহার করেছিলে। আহম আমি, সংখ্যে, সংখ্যে মানে যুদ্ধক্ষেত্রে, পূজার্হা মানে পূজার যোগ্য, পূজা যে পূজা অর্হতি, পূজার্হ মানে পূজার্হা মানে যে পূজা, পূজার যোগ্য, পূজার করার মতো, পূজনীয় যিনি, যিনি পূজ্য। ভীষ্মম দ্রোণম চ, ভীষ্ম আর দ্রোণ এদের সঙ্গে, ইষুবিহি তীর দিয়ে, কথম প্রতিয়োत्स्यामि, কথম কি করে, প্রতিয়োत्स्यामि আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ভীষ্ম আর দ্রোণ, দ্রোণাচার্য আর ভীষ্ম পিতামহ, তাদের সঙ্গে আমি কি করে যুদ্ধ করব? তীর দিয়ে পারবো না। হ্যাঁ, তারা তো এত বড় লোক, তাদের সঙ্গে কি করে পারবো? এই বেটা গালাগাল দিচ্ছিল এদেরকে, যুদ্ধের কিছুদিন আগে পর্যন্ত গালাগাল দিচ্ছিল, ভীষ্মকে তো চূড়ান্ত গালাগাল দিচ্ছিল যে তোমার সামনে এরকম দ্রৌপদীর হলো, তুমি কিছু বলতে পারলে না, অমুক তমুক। এখন বলছে এরা তো পূজ্য মানুষ, পূজনীয়, তাদের সামনে, তাদের বিরুদ্ধে আবার তীর দিয়ে কি করে যুদ্ধ করব? সে একই কথা আবার বলছে, গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষ্যমপিহ লোকে हत्वार्थ कामांस्तु गुरुन्निहैव भुञ्जीय भोगान रुधिर प्रदिग्धान। মহানুভাবান, মহাপুরুষ যারা, গুরুন যারা, গুরু আমার, আহত্বা ওদেরকে না মেরে, হি নিশ্চয়ই, ইহলোকে এই জীবনে, এই জীবনে, ভৈক্ষ্যম, ভৈক্ষ্যম মানে ভিক্ষার অন্ন, ভিক্ষা করে যে খাওয়াটা জোটে, ভৈক্ষ্যম আপি সেটাও, ভোক্তুম খাওয়ার জন্য বা খাওয়াটা, শ্রেয় হ্যাঁ ভালো, তু কিন্তু, গুরুন গুরুদের, গুরুজনকে, হত্বা মেরে, ইহ এই জগতে, এব নিশ্চয়ই,
अर्थ कामान, अर्थ माने सम्पत्ति, कामान माने इच्छा, भोगान भोग वस्तु, रुधिर प्रदिग्धान भुंजिए, रुधिर प्रदिग्धान ওইটা ভুঞ্জিয়ে মানে ভোগ করা, তো রুধির প্রদিগ্ধান মানে সেটা রক্ত দাগ লেগে থাকবে, ওটাতে রক্তের দাগ লেগে থাকবে। তার মানে এটা কি, মানে এদের সঙ্গে যুদ্ধ করার চেয়ে ভিক্ষে করে জীবন যাপন করা অনেক ভালো। এত বড় মহাপুরুষকে মারার চেয়ে ভিক্ষে করে জীবন যাপন করাটা অনেক ভালো। আর আমি যদি এদেরকে মানে আমি এদেরকে যদি মেরে দিই, তাহলে আমি যদি বেঁচেও থাকি এই জগতে, তাহলেও আমি যা এই জগতে বেঁচে যা সম্পত্তির আস্বাদন করব, আমার যত ইচ্ছা পূর্তি করব, সেগুলো সবই কিন্তু ওদের খুনের দাগ তাতে লেগে থাকবে। ওদের খুনের দাগ লেগে থাকবে। কি খুনের দাগ লেগে থাকবে? এইসব হচ্ছে মর্কট বেদান্ত। যা প্রথম অধ্যায় বলছিল সেটাই আবার সে বলে দিয়েছে শ্রীকৃষ্ণকে। তো আজকে আমরা এখানে শেষ করছি, তারপরে আবার কিছু এরকম সব বলবে অর্জুন, তারপরে আবার শ্রীকৃষ্ণ তাকে বেদান্ত বলবেন। বেদান্ত মানে আত্মার সম্বন্ধে বলবেন, ওর প্রকৃত স্বরূপ এর সম্বন্ধে বলবেন। তারপরে এক একটা করে অধ্যায়ে শ্রীকৃষ্ণ গীতার উপদেশ দেবেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।